আজ অযোধ্যা পাহাড়ের তৃতীয় দিন। আর আমরা সকালে ঘুম থেকে উঠে লাঞ্চ ফাঞ্চ কিছু করিনি, ব্রেকফাস্ট করে এখন এই ওদের গাড়ি নিয়ে, রিসর্টের গাড়ি নিয়ে আমরা সাইট সিনে যাচ্ছি। আজকে আমাদের ময়ূর পাহাড় যাওয়ার কথা, দেখছি আবার সেই পাহাড়ে উঠতে হবে আঁকা বাঁকা পথে। গেট একদিকটা বন্ধ আছে, ওদের লোক এসে এসছে, এবার এসে গেটটাকে খুলছে। আমরা এবার গাড়ি নিয়ে পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলাম। এখান থেকে রাস্তাটায় উঠতেই বেশ কিছুক্ষণ সময় লাগে, কারণ এক গাড়ি জোরে চালানো যায় না, পাহাড়ি রাস্তা। ওই দেখো দূরে অযোধ্যা পাহাড় দেখা যাচ্ছে। এই প্রায় কাছে চলে এসেছি মেন রাস্তার, রাস্তা কি ওদের যে রাস্তা, এই যে মেন রাস্তায় উঠেছি, এবার যাচ্ছি। ওরা তো লোকাল ড্রাইভার, সুতরাং ওরা রাস্তাঘাট চেনে।
আমরা আদিবাসী যে গ্রাম আছে সেই গ্রামের ভেতর দিয়ে, এ দেখো ডান দিকে বাঁ দিকে অনেক তোমার পলাশ গাছ আছে, দু চারটে মহুয়া গাছও আছে। সেখান দিয়ে আমরা যাচ্ছি। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে ময়ূর পাহাড়। এবং এই ময়ূর পাহাড় তোমার সেখানে গিয়ে কি দেখতে পাই সেটি আগে দেখি। খুব সরু রাস্তা, সুতরাং খুব তাড়াতাড়ি যাওয়া যায় না। আর তার মধ্যে আবার রাস্তার মধ্যে তোমার গরু নিয়ে ছাগল নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তা পারাপার করছে। এইটা সব জায়গারই। এই দেখো আমরা ময়ূর পাহাড়ে চলে এসেছি। সেই ময়ূর পাহাড়ে এসে আমরা গাড়ি পার্কিং করে এখান থেকে এবং পাহাড়ে উঠছি। শুধু আমরা না, আরো কয়টা গাড়ি আছে, সবাই আমরা চলেছি ময়ূর পাহাড় দেখতে। কিন্তু প্রচন্ড গরম, রোদ আছে খুব। দেখছো অনেকে ছাতা নিয়ে গেছে। অনেকে পাহাড় থেকে নেমে আসছে। একটা রাস্তা সোজা গেছে ময়ূর পাহাড়ের দিকে, আরেকটা আবার বাঁ দিকে গেছে। সেই রাস্তাটা হচ্ছে তোমার সীতাকুণ্ডর দিকে। ওখানে একটা ওয়াচ টাওয়ার আছে, সেই ওয়াচ টাওয়ার থেকে অনেক কিছুই দেখা যায়। মানে চারদিকের প্রাকৃতিক সৌন্দর্য যেটা আছে সেটা দেখা যাবে। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। আস্তে আস্তে পাহাড়ে উঠছি। রাস্তাটা খুব ভালো না। এই দেখো পুরো পাথরের পাহাড়টা। আমরা এবার পাহাড়ের অনেকটাই উঠে গেছি। আর পাহাড়ের যে পাথর আর পাথর দিয়ে যে পাহাড়, তার মধ্যে একটা ময়ূরের ছবি আছে। ছবিটা মানে হালকাই আছে। সুন্দর, চারদিকে সবুজ। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি ময়ূর পাহাড়ের।
দেখো ময়ূর পাহাড়ের ওপর থেকে চারদিকটা কেমন দেখা যাচ্ছে। এবার আমরা বাঁ দিকে সীতাকুণ্ডর দিকে যাচ্ছি, নামার সময় ডান দিক। অনেক গাছগাছালি আছে, কিন্তু তার সাথে গরমও আছে। এই দেখো এখান থেকে সিঁড়ি শুরু হলে সিঁড়ি দিয়ে আবার উঠতে হবে। ময়ূর পাহাড় এরকম সিঁড়ি ছিল না, কিন্তু এখানে সিঁড়ি আছে। দেখা যাক কটা সিঁড়ি আছে। একশো 62টা সিঁড়ি দিয়ে আমরা উঠলাম। সীতাকুণ্ড নিচের দিকে আছে, এখানে বসার জায়গা আছে। মানে ওইদিক আর এদিক প্রায় একই রকম। এই দেখো ওয়াচ টাওয়ারে আমি উঠলাম। ওয়াচ টাওয়ার থেকে কিরকম দেখা যাচ্ছে চারদিকটা দেখে নাও। এই দেখো। আর আমরা এবার যাচ্ছি আপার আর লোয়ার ড্যামে। এখান থেকে নেমেই আমরা যাব। আমরা তো টপে উঠেছিলাম। এখান থেকে কিন্তু আরো ভালো দেখা যাচ্ছে। এখানে আমি যখন উঠলাম তখন ওখানে কিন্তু একটা হনুমানজির মন্দির আছে। তাহলে আমি যেরকম বললাম সেরকম চলে এলাম। এটা কিন্তু আপার ড্যাম। প্রচন্ড রোদ এখানে। জানি না গরমে পুরোটা দেখতে যেখানে যেখানে যাওয়ার কথা ছিল যেতে পারবো কিনা। এই জল স্টোর করা আছে, এই জল দিয়ে লোয়ার ড্যামে তোমার বিদ্যুৎ তৈরি হয়, মানে জলবিদ্যুৎ। মানে দাঁড়ানো মুশকিল হয়ে গেছে, মানে ড্যামের ওপর দিয়ে রাস্তা দিয়ে যে হাঁটবে সে হাঁটতে পারবে না, এত গরম। পাশে কিছু দোকান আছে যেখানে অনেক শোপিস বিক্রি করছে ওরা। এই যে এখানে ওইখানে পার্কিং করে এখানে এসে এইসব জিনিস আমাদের কলকাতাতেও পাওয়া যায়, যেগুলো বিক্রি করছে। কোনো মেলা টেলায় গেলে সব পাওয়া যায়, তাও যেখানকার জিনিস। আপার ড্যাম আমি এই প্রথম এলাম।
এবার এসছি ওখান থেকে লোয়ার ড্যামে। লোয়ার ড্যামে দেখো দুদিকে জল আছে, মাঝখান দিয়ে রাস্তা আছে, আর সামনে একটা উঁচু টিলা পাহাড়, মানে এই না যে একটা খুব বড় পাহাড়। দেখছি আর কোথা দিয়ে এটাকে কাছ থেকে দেখা যায় পাহাড়টাকে বা এই ড্যামটাকে, লোয়ার ড্যামটাকে, সেটা চেষ্টা করছি। আমরা একটু আগিয়ে এলাম গাড়ি নিয়ে। এবার এখান দিয়ে দেখছি ওই রাস্তাটা দিয়ে যদি ঢুকতে দিত তাহলে আরো কাছ থেকে দেখা যেত, কিন্তু এই পুরো মানে গেট দিয়ে বন্ধ করা আছে। এবার আমরা যাচ্ছি শিব মন্দির, লহরিয়া বাবার মন্দির, উনি মানে তৈরি করেছিলেন। আর ওখানে দুর্গা পুজো হচ্ছে, ডান দিকে দেখো। আর এখানে অনেক দোকান বসেছে, এই দোকানগুলো সব স্থায়ী দোকান। এখানে মাঝে মাঝেই নাকি শুনলাম মেলা হয়। এখানে মোটামুটি অনেক কিছুই, তুমি জল, থামস আপ, এছাড়াও মানে চিপস টিপস এগুলো এখানে পেয়ে যাবে। এই দেখো দুর্গা মণ্ডপ, দুর্গা পুজো হচ্ছে। লাহিড়ী বাবার মন্দির মানে ওই শিব মন্দির যাওয়ার আগে এখানে আরেকটা মন্দির আছে, সেই মন্দিরের কাছে আমরা যাচ্ছি। এই দেখো মন্দিরটা, এই দেখো মন্দির। এটা মনে হয় রাধাকৃষ্ণর মন্দির। হ্যাঁ, ভেতরে একটা ছাগল ঢুকে আছে। এবার আমরা শিব মন্দিরে চলে এসেছি। এই শিব মন্দিরটা নাকি 1000 বছরের পুরনো, লোক মুখে আর কি। এমনি যে কেউ বলতে পারবে বা মন্দিরের দেয়ালের গায়ে লেখা আছে এমন কিছু ব্যাপার নেই। এটা সবাই বলে যে এই মন্দিরটা 10-11 সেঞ্চুরিতে তৈরি। ওং নমঃ শিবায়। এখানে নন্দী মহারাজ বসে আছে, ওইদিকে একজন নন্দী মহারাজ আছেন। এখানে একজন আছে। অনেকটা বড় জায়গা নিয়ে মন্দিরটা তৈরি।
দেখো কত বড় নাট মন্দির, এদিক দিয়ে ওদিক দিয়ে। এই হলো বাবার মূর্তি। মূর্তি মানে কি শিবলিঙ্গ। কত বড় জায়গা নিয়ে মন্দিরটা। গাছগুলো মানে চারদিক বাঁধানো আছে, গিয়ে বসা যাবে, অনেকে বসে আছে। এবার আমরা এসছি দুর্গা ফলস। শিব মন্দির থেকে বেরিয়ে এবার আমরা দুর্গা ফলসের দিকে যাচ্ছি। এখানেও দেখো সবাই বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে বসেছে। ওখানে যা পাওয়া যায় লোকাল, কিন্তু প্রচন্ড গরম, একটাই কথা। আর ওরা এইভাবে বসেছে যেখান দিয়ে দেখা যায় মানে তোমার ফলসটা, সেই জায়গাতেই বসে আছে ওরা। যাই হোক, আমরা চেষ্টা করছি যে কিভাবে দেখা যায়। এক তো জঙ্গল হয়ে রয়েছে, আর দ্বিতীয় কথা হচ্ছে এখান দিয়ে নামা খুবই দুরূহ। মানে আমি কাউকে নামতে দেখলাম না বা উঠতেও দেখলাম না, কেউ নামেও নি ওঠেও নি। যাই হোক, দেখছি তোমাদের কিভাবে দেখানো যায়। এখান দিয়ে নামতে হয়। ওই দেখো একটু দেখা যাচ্ছে। এই যে দেখছো দুর্গা ফলস, ব্যাস এইটুকুই একমাত্র দেখা যাচ্ছে, বাদ বাকি কোথা দিয়ে দেখা যাচ্ছে না। এবার আমরা যাই হোক, দেখো আমরা এখন বামনি ফলসে যাচ্ছি, কিন্তু বামনি ফলস যদি আমরা এই ভিডিওতে দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এর জন্য আমরা কালকে এই ভিডিওটা, তোমার বামনি ফলসের ভিডিওটা আমরা মানে কালকে আবার দেখাবো। তাহলে এখানে আজকে শেষ করছি, আবার কালকে বামনি ফলসটা দেখো।